আমরা অনেকেই আছি যারা চাকরির পরীক্ষার নিয়োগের জন্য অপেক্ষা করি, পরীক্ষার জন্য অপেক্ষা করি, এছাড়াও রেজাল্টের জন্য অপেক্ষা করি, কিন্তু সেইভাবে আমাদের প্রস্তুতি নেওয়া হয় না। প্রত্যেকটা চাকরি বলো, যে কোনো কিছু ক্ষেত্রেই কিন্তু সফলতার সবথেকে বড় একটি বিষয় হলো ভালো করে সেই বিষয়ের উপর প্রস্তুতি নেওয়া। প্রস্তুতি না নিলে কিন্তু সফলতা আসার সম্ভাবনা জীবনে খুবই কম থাকে। আর হ্যাঁ, গ্রুপ সি আর গ্রুপ ডি এর পরীক্ষা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে। আমরা এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আমরা বেশ অনেক দিন ধরে অপেক্ষা করছি, আশা রাখি খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু ইন্টারভিউ হবে, আর এই ইন্টারভিউয়ের জন্য তোমরা খুব বেশি সময় পাবে না। আর তাই এখন থেকে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, যাতে তখন কোনো আর সমস্যায় না পড়তে হয়। আজ আমি তোমাদের কাছে তুলে ধরব তোমরা কিভাবে সুন্দর করে ইন্টারভিউ দেবে, যে ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমরা ভালো নম্বর পেয়ে ইন্টারভিউতে ডাক আসবার পর খুব সহজেই চাকরিটা পেয়ে যেতে পারো। চলো আমরা জেনে নিই বিগত বছরের ধরন ও সামগ্রিক বিশ্লেষণ করব। বিগত বছরগুলোতে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি ও গ্রুপ ডি ইন্টারভিউ মূলত পরীক্ষার্থীর ব্যক্তিত্ব, উপস্থিত বুদ্ধি এবং সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে হয়েছিল। এই সমস্ত কিছুই কিন্তু যাচাই করা হয়েছিল। কতটা স্বচ্ছন্দের সাথে উত্তর দেওয়া হয়েছে তার উপর নির্ভর করেই কিন্তু এখানে সিলেক্ট করা হয়েছিল। পরীক্ষার ধরন সাধারণত 3 থেকে 5 জন অভিজ্ঞ থাকেন। ইন্টারভিউর সময় থাকে 5 থেকে 10 মিনিট, খুব বেশি হলে 15 মিনিট থাকতে পারে। মূল উদ্দেশ্য, আপনি নির্দিষ্ট পদের জন্য কতটা উপযুক্ত, মানসিক দিক থেকে কতটা স্থিতিশীল এবং সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে কতটা ইচ্ছুক আর কতটা সক্ষম, এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে দেখা হয়ে থাকে। কেননা তোমাদের উপর যেহেতু এই সমস্ত দায়িত্ব থাকবে, তোমরা কতটা সুন্দরভাবে পালন করো এই দিকগুলো কিন্তু দেখবে। ইন্টারভিউ মূলত 5টি ক্যাটাগরি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। তোমরা নিজের পরিচয়, ব্যক্তিগত ক্ষেত্র, এই সমস্ত কিছু কিন্তু ভালো করে একটু ভেবে নেবে। প্রশ্ন, আপনার সম্পর্কে কিছু বলুন। নিজের নামের অর্থ কী? আপনার জেলা ও ব্লকের নাম বিশেষত্ব কী? এই ব্যাপারে একটু বলুন। তোমরা প্রস্তুতি নেবে নিজস্ব জেলা, স্থানীয় নদ নদী, ব্যক্তিত্ব, ঐতিহাসিক স্থান এবং পর্যটন কেন্দ্র সম্পর্কে বিস্তারিতভাবে জেনে রাখতে হবে। এইগুলো সমস্ত তোমরা জিকে বই থেকে ভালোভাবে পেয়ে যাবে, এগুলো ফলো করবে। শিক্ষাগত যোগ্যতা ও ব্যাকগ্রাউন্ড। প্রশ্ন, আপনি যে বিষয়ে পড়ালেখা করেছেন সেখান থেকে মৌলিক কিছু প্রশ্ন আসতে পারে। উচ্চশিক্ষিত হয়েও কেন গ্রুপ সি, গ্রুপ ডির চাকরি আপনি করতে চান? এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তো এগুলো ভাবনা চিন্তা করে সুন্দরভাবে উত্তর দেবে। তার আগে তোমরা যারা এগুলো দেখছো তারা ভেবে নাও তোমরা কি উত্তর দেবে, কোনগুলো দেওয়া যেতে পারে। দেখো, নিজের গ্র্যাজুয়েশন বা উচ্চ মাধ্যমিকের বিষয়গুলোর বেসিক বিষয় রিভাইজ করুন। সমস্ত কিছু বোর্ডের, মাধ্যমিক বোর্ড, উচ্চ মাধ্যমিক বোর্ড, গ্র্যাজুয়েশন, বিএড, এমএ থাকলে সমস্ত কিছু বোর্ডের ফুল ফর্মগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। কেন এই চাকরি করতে চান তার একটি ইতিবাচক ও যুক্ত উত্তর তৈরি করে রাখুন। এমন একটা যুক্তি দেবে যেখান থেকে অনেক ইতিবাচক অনেক কিছুই পাওয়া যায়, এমন যেন
আপনাদের অ্যান্সারটা হয়, তবেই কিন্তু ভালো লাগবে, গ্রহণযোগ্যতা বেশি পাবে। সাম্প্রতিক ঘটনা বলি, কারেন্ট অ্যাফেয়ার্স। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত চলমান প্রকল্প এখন যেগুলো চলছে, অন্নপূর্ণা যোজনা, আরও যে সমস্ত কিছু চালু হবে, এই সমস্ত প্রকল্পের উপরে একটু বিস্তারিতভাবে নজর দিয়ে দেবে। সমস্ত কিছু প্রস্তুতি, প্রতিদিন অন্তত একটি বাংলা বা ইংরেজি সংবাদপত্র পড়ুন এবং রাজ্য সরকারের প্রকল্পগুলির, এখন বেশিরভাগ যোজনা প্রকল্প, নাম ও উদ্দেশ্যগুলি ভালোভাবে জেনে রাখুন। মুখস্থ করবার দরকার নেই, সমস্ত কিছু পড়ুন আর বুঝে বুঝে পড়ুন, জেনে রাখুন, এগুলো করলেই যথেষ্ট। আবারও বলছি, জেনারেল নলেজ সম্পর্কে ভালো রকম জ্ঞান রাখতে হবে, ওগুলো একটু ভালো করে পড়ো। আর যেগুলো ডিটেলস, ওগুলো তো তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরতে পারবে। দেখো, গ্রুপ সি বা গ্রুপ ডি পদের দায়িত্ব কী? একজন প্রশাসনিক কর্মচারী হিসেবে আপনার কর্তব্য কী হওয়া উচিত? আপনি যে পদের জন্য ইন্টারভিউ দিচ্ছেন তার কাজের পরিধি স্পষ্ট জেনে যান, সমস্ত কিছু সম্পর্কে স্পষ্ট পরিষ্কারভাবে জেনে যান। এগুলো সম্পর্কে নলেজ রাখা সবারই খুবই দরকার, কিন্তু বর্তমান সময় দেখা যায় এগুলোর প্রতি সেইভাবে শিক্ষিত মানুষজনও নজর রাখে না। খুব দুঃখের বিষয়। সিচুয়েশন, মানসিক দক্ষতার প্রশ্ন দেখে নিন। অফিসে কোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষ আপনাকে অতিরিক্ত কাজ দিলে কী করবেন? বা কোনো নাগরিক অসন্তুষ্ট হলে কিভাবে সামলাবেন? উত্তর দেওয়ার সময় সর্বদা ধৈর্য, সততা এবং সরকারি নিয়মকানুনের প্রতি আনুগত্য বজায় রাখার মানসিকতা প্রকাশ করুন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ও ইন্টারভিউ বোর্ডের নিয়মাবলী কেমন রাখবেন? যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য ইন্টারভিউ যাওয়ার জন্য কেমনভাবে নিজেদেরকে তুলে ধরবেন দেখে নিন। পোশাক, পুরুষদের জন্য হালকা রঙের ফর্মাল শার্ট, গাঢ় রঙের প্যান্ট, ফর্মাল জুতো, এগুলো পরা যেতে পারে। মহিলাদের জন্য মার্জিত ও সাধারণ রঙের শাড়ি বা কারোর কোনো সমস্যা থাকলে সালোয়ার কামিজ পরা যেতেই পারে। হ্যাঁ, শাড়ি বেশিরভাগ ক্ষেত্রে সুতির পরার চেষ্টা করবে, হালকা রঙের উপর, এগুলো মানানসই। প্রবেশ অনুমতি, রুমে প্রবেশের আগে অবশ্যই অনুমতি নিতে হবে। আর কোনো উত্তর না জানা থাকলে জানিয়ে দেবেন। অযথা মন গড়া কিছু বলবেন না, সমস্তটা দেখে নিন। ভাষার স্পষ্টতা, আঞ্চলিক ভাষার টান কমিয়ে স্পষ্ট পরিষ্কার বাংলায় কথা বলুন। ইংরেজি শব্দ ব্যবহার করলেও বাক্য গঠন যেন স্বাভাবিক থাকে। ইতিবাচক মনোভাব, যে কোনো প্রশ্নের উত্তরে কোনো রাজনৈতিক বা বিতর্কিত মতামত না দিয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে ইতিবাচক সুন্দরভাবে উত্তর দেওয়াই উচিত। আশা করছি আপনারা সকলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি খুব ভালো করে লক্ষ্য করেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।